শুরু হয়ে গেল মাতৃশক্তি ভরসা কার্ডের এবার আপনারা পাবেন 3,000 টাকা করে। অর্থাৎ বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার যেটা ছিল সেটি কিন্তু বন্ধ হতে চলেছে। অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন চালু করেছিলেন লক্ষ্মী ভাণ্ডার, আপনারা জানেন যে লক্ষ্মী ভাণ্ডার টাকা কিন্তু 1500 টাকা এবং 2700 টাকা কিন্তু বাড়ানো হয়েছিল। কিন্তু এবারে সে লক্ষ্মী ভাণ্ডার কিন্তু এবার বন্ধ হতে চলেছে। তার পরিবর্তে কিন্তু আপনারা পাবেন মাতৃশক্তি ভরসা কার্ড। অনেকে হয়তো বলছেন যে অন্নপূর্ণা ভাণ্ডার, কিন্তু যখন বিজেপি যখন প্রথম ইশতেহার প্রকাশ করে সেখানে কিন্তু বলে দিয়েছে যে মাতৃশক্তি ভরসা কার্ডের মাধ্যমে কিন্তু 3,000 টাকা করে আপনাদের ব্যাংকে কিন্তু মহিলাদের দেওয়া হবে। কিন্তু সেই মাতৃশক্তি ভরসা কার্ড কীভাবে আপনার আবেদন হবে এবং সেই নিয়ে অনেকে আপনার চিন্তায় রয়েছেন। কিন্তু আপনারা দেখবেন যে লক্ষ্মী ভাণ্ডার সাইডে যখন যাবেন, সেই লক্ষ্মী ভাণ্ডার সাইডে কিন্তু যে পেমেন্ট প্রসেস সেটি কিন্তু এখন আর নেই। বর্তমানে সেটি কিন্তু আর পেমেন্ট প্রসেস নেই। দেখি এপ্রিলে কিন্তু আপনার পেমেন্ট সাকসেসফুল কিন্তু রয়েছে। কিন্তু এবারে মাতৃশক্তি ভরসা কার্ড যে আপনারা আবেদন করবেন কিভাবে, তো চলুন সম্পূর্ণ সেটি নিয়ে আলোচনা করব ভিডিওর মাধ্যমে। আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই আপনারা তো বন্ধুরা যখন বিজেপি সরকার ইশতেহার প্রকাশ করেন তখন কিন্তু এই মাতৃশক্তি ভরসা কার্ড এই ইশতেহারে কিন্তু সেটা উল্লেখ করা রয়েছে এবং সেখানে বলা হয়েছে যে 3,000 টাকা করে কিন্তু আর্থিক সাহায্য করবে প্রত্যেক মহিলাকে, যারা রাজ্য সরকার চালু করেছিল লক্ষ্মী ভাণ্ডার, সেই তার পরিবর্তে কিন্তু চালু হবে মাতৃশক্তি ভরসা কার্ড। অনেকে বলছেন যে অন্নপূর্ণা ভাণ্ডার, কিন্তু তা নয়। ইশতেহারে সেখানে কিন্তু উল্লেখ করা রয়েছে পরিষ্কারভাবে যে মাতৃশক্তি ভরসা কার্ডের মাধ্যমে প্রত্যেক মহিলাকে কিন্তু 3,000 টাকা করে কিন্তু আর্থিক সাহায্য দেওয়া হবে। তাই জন্য কিছু জায়গায় কিন্তু এরকম ধরনের ফর্ম কিন্তু বিলি শুরু হয়েছিল এবং সেখানে আপনাদের ফর্ম সংখ্যা এবং তারিখ, নাম, মোবাইল নাম্বার, ঠিকানা এইসব কিন্তু আপনাদের কাছ থেকে নিচ্ছিল এবং আপনি ফর্মটা ফিল আপ করছিলেন এবং আপনাদের যে সমস্ত বিজেপি যে সদস্যগুলো ছিল এবং তাদেরকে হয়তো আপনারা জমা করছিলেন, যারা হয়তো এই সমস্ত কার্ড আপনারা দিচ্ছিলেন সেই সমস্ত ব্যক্তিকে আবার জমা করছিলেন। কিন্তু এই যে ফর্মটা আপনি ফিল আপ করে যে জমা করলে যে আপনি মাতৃশক্তি ভরসা কার্ডের মাধ্যমে 3,000 টাকা পাবেন তার কোনো কিন্তু গ্যারান্টি নেই। আপনাকে অন্য পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনাকে হয়তো অ্যাপ্লিকেশন করতে হবে। তো সেটি কিভাবে করতে হবে, তো আপনারা জানেন যে রাজ্য সরকার কিন্তু একটা সাইট যে চালু করেছিল লক্ষ্মী ভাণ্ডারের জন্য, এবং সেই লক্ষ্মী ভাণ্ডার আপনারা যখন যেতেন সেখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা জানতে পারতেন যে সেইখানে আপনার কি কি তথ্য দেওয়া রয়েছে বা আপনি সেই টাকা পাবেন কিনা। কিন্তু এবারে বিজেপি সরকার যে মাতৃশক্তি ভরসা কার্ড যে চালু করেছে সেই মাতৃশক্তি ভরসা কার্ডের মাধ্যমে আপনারা এবার নতুন করে কিভাবে আপনারা আবেদন করবেন, অর্থাৎ আপনার রাজ্য সরকার যে সাইটটা রয়েছে সেই সাইটের মাধ্যমে যদি টাকা প্রদান করে তাহলে কিন্তু এত তাড়াহুড়ো হয়তো আপনাদের করতে হবে না। কিন্তু বিজেপি সরকার যখন আপনাদের যখন ক্যাবিনেট বা যখন বডি গঠন হবে তখন কিন্তু ওনারা যদি অন্য কোনো সিদ্ধান্ত সরকার থেকে বা রাজ্য সরকার থেকে, তাহলে কিন্তু আপনাকে হয়তো আবার নতুন করে কিন্তু ফর্ম বা অ্যাপ্লিকেশন আপনাকে জমা করতে হবে। যদি এই সাইডের মাধ্যমে যদি টাকাটা দেওয়া শুরু করে তাহলে কিন্তু আর নতুন করে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে না। তো এখন এই মুহূর্তে কিন্তু কোনো আপডেট নেই যে মাতৃশক্তি ভরসা কার্ড আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং আপনার যে 3,000 টাকা কিভাবে পাবেন সেটা এখনো পর্যন্ত কিন্তু কোনো ইনফরমেশন কিন্তু দেওয়া হয়নি। যখনই মুখ্যমন্ত্রী গঠন হবে তারপরে কিছুদিন পরেই কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কিভাবে আপনারা টাকাটা পাবেন। তো সমস্ত কিছু আপনার তথ্য কিন্তু পেয়ে যাবেন। তো তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে।